হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর মেয়ের জন্য প্যাম্পাস নিতে এসেছি। মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে নিয়ে যাচ্ছি। কী বলতো, আমার না প্যাম্পাস নিতেই মনে থাকে না, বুঝলে। এই করে রাত্রে যখন শোয়াবো তখন মনে পড়ে। এই করে আর প্যাম্পাস কেনা হয় না, আর বিছানায় পেচ্ছাপ করে বিছানা ভাসায়। তো এদিকে দেখো, এই ড্রাই ফ্রুটটা না আমার দেখে পছন্দ হয়েছে। আমি জন্যকে জিজ্ঞেস করলাম কি দাম কত। আমার জীবনে কম দাম, মানে অল্প অল্প বিক্রি হয়তো। বললো না, এই প্যাকেটই আসতোই 265 টাকা, এর সাথে আর একটা প্যাকেট ফ্রি আছে, মানে একটার সাথে একটা ফ্রি। তো তারপরে আমি একটা পন্স নিলাম 5 টাকা দামের, আর 1 টাকা ফেরত যাচ্ছিলো। তো আমি বললাম কি আমাকে একটা লজেন দাও, তো উনি ভিক্স দিল। তো এখন বাড়ি চলে যাচ্ছি। ফ্রিজে ভাবছিলাম ভাত আছে, তো ভাত নাই, তো আমি ভাবছি কি পড়িস না, ভাত কালকে তো ভাত থাকার কথা। ওহো, কালকে ভাত গরম ছিল বলে আর ফ্রিজে রাখিনি। এই যে একটা ভাত আছে, তো এখন চাল ভিজাবো, কারণ আজকে আমার ছেলে কলেজে যাবে। আর এই যে কাপড় চোপড় সব এখানে রেখে গেছি, সার্ফে দিতে হবে, কারণ ও কলেজে গেলে ভাতেই করে দিই বেশি দিনই। কারণ স্কুল থেকে আসলে, এই স্কুল হচ্ছে কেন, কলেজে রুটি খায় দুপুরবেলায়। আবার ভাবি যে রুটি করবো, সকালে একবার খেয়ে যাবে, আবার দুপুরে খেয়ে যাবে, এই দুপুরে খাবে রুটি, এই জন্য ভাতেই করে দিই। তো ওই ভাত কটা না ভাতে দিয়ে দেবো। আর আজকে আমার মেয়ে বেশি কান্দেনি ঢোকার সময়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কদিন গেলেই বুঝতে পারবে যে এখানে আমার রোজ আসতে হবে, ঠিক হয়ে যাবে, এখন আর কান্না করবে না। কালকের জামা কাপড় কালকে তো কিছু শুকায়নি, তখন দাদাভাই কেচেছিল কালকে ওর জামা প্যান্ট, তো সেগুলো বিকেলবেলায় আমি আবার এই রেলিংয়ের মধ্যে রেখে দিয়েছি। তো এখন নেড়ে দেবো। বাবা, পড়িস না, হাতের থেকে পড়েই যাচ্ছে। আর দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, আজকে কুয়াশা পড়েনি। আমি সকালবেলা উঠে দেখিনি কুয়াশা। আমি আজকে উঠলাম কটায়, 6:30 উঠেছি। কোথায় জানি কীর্তন হচ্ছে আমাদের এইখানে না, শীতকালে এখানে ওখানে কীর্তন লেগেই থাকে, জানো না। আর এই দেখো চন্দ্রমল্লিকা গাছ, ফুল গাছ। এটা হলো বেগুনি কালার, আর এটা হলো রানী কালার, খুব সুন্দর লাগছে। আর এটা হলো কি লাল বলে এটাকে, বুঝতে পারছি না কি লাল বলে এটাকে। এটা আর এটা এক কালার হয়, এই ফুল গাছটা আর এই ফুল গাছটা, মানে ফুল গাছ অনেকে ফুল, এটা এক কালার। দেখো এই যে একটা, এটা ওই কালারের ফুল। আর দেখো এখানে গাঁদা ফুলের কড়ি বেরিয়েছে। ফুলগুলো না সেই ছোট ছোট, বড় অনেক ফুল আছে না, সেই এরকম বড় হয়, কিন্তু এই ফুলগুলো ছোট ছোট হয়। এই দেখো বেশি বড় হবে না। উপরে এই যে একটা ফুল, ওইটা কি ফুল গাছ কে জানে, ওই যে ওইটা। আর এই একটা ফুল গাছ, দেখো কি সুন্দর লাগছে না এই ফুল গাছটা। এটা কি ফুল গাছ জানি না। এই একটা ফুল গাছ, এটারও নাম জানি না, এটা কি ফুল গাছ। তোমরা যদি জানো না একটু কমেন্টে বলো তো। দেখো এটা, এই গাছটার নামও জানি না, এটাও একটু বলবে কি ফুল গাছ তোমরা কমেন্টে। এই জামাটা নাড়া হয়ে গেছে। আর এই দেখো হাতে করে না ফুল ঝাড়ু নিয়ে এসেছি আসার সময়, যে সিঁড়িটা ঝাড় দেব, খুব একটা নোংরা হয়নি সিঁড়িটা, তা ভাবলাম কি ঝাড়টা দিয়ে দিই, এই জন্য একবারে ফুল ঝাড়ু নিয়ে তারপরে ছাদে এসেছি। পুরো উপর থেকে নিচ অব্দি পুরো সিঁড়িটা আছে ঝাড় দেবো। আর এই বালতিটা না কালকে ছাদে থুয়ে গেছে, একটু বিকেলবেলায় নিয়ে যাব,
আর নিয়ে যাওয়া হয়নি। তো এখন সকালবেলা লাগবে বালতি, এর জন্য নিয়ে যাচ্ছে এখন হাতে করে। জানলাটা খুলে দিই। বাবারে, এই জানলা খুলতে গেলে একবার বাবাকে ডাকা লাগবে, একবার মাকে ডাকা লাগে। তো এই যে এখানে এখন রৌদ্র আসেনি, তো এখানে রেখে দিই চালের গুঁড়ি, তো একটু পরে রৌদ্র আসবে। আর এই দেখো কালকে আমার মেয়ে কী করেছে, মেয়ে আর রূপম দুজনেই দেখো চালের গুঁড়ি ঘরে মরে ফেলেছে। এই দেখো এই রসুনের মধ্যেও ফেলেছে। আর আজকে ইচ্ছা আছে হয় পাটিসাপটা করবো, আর নাইলে চুষি কাটবো। দেখি কি করি, কিছু একটা বানাবো। চুষি কাটবো, নাহলে পাটিসাপটা বলছি না, সাজের পিঠা বানাবো। কালকে চালের গুঁড়ির মধ্যে লবণ দিয়েছে, দুইজনই ছিল, আমার মেয়েও ছিল, রূপমও ছিল। যে জিজ্ঞাসা করছি কে দিয়েছিস, রূপম বলছে বুনু দিয়েছে, আর বুনু বলছে দাদা দিয়েছে। এই দুইজনের নামে দোষ দিচ্ছে। এইদিকে দুইজনেই ছিল, দুইজনেই করেছে। কতখানি লবণ দিয়েছে তাও জানি না। দোলা 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 দোলা। ছেলের ঘরটা মোছা হয়ে গেছে, আর আমাদের ঘরটা মোছা হয়ে গেছে। এখন ডাইনিংটা আর রান্নাঘরটা মোছা হলেই ব্যাস। আর মেয়েকে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে আর কাপড়টাও চেঞ্জ করিনি। তার কারণ হলো ছেলেকে আজকে পাঠাবো মেয়েকে আনতে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো ও না আবার বলে বসো তুমি চলো, আমি একা যাব না। ওর দিয়ে বিশ্বাস নেই, কারণ আরেকদিন পাঠিয়েছিলাম ওকে, ও আমাকে বলছে কি তুমি চলো। সেই ওর আর আমার দুইজনে যেতে হয়েছে। শুধু একটা লাভ হয়েছে, আমি যদি একা যেতাম তাহলে তো আমার ভাড়া লাগতো, অটোতে করে যেতে হতো। যাইতে 10 টাকা, আসতে 10 টাকা, মানে 20 টাকা লাগতো। সেই ভাড়াটা লাগেনি। তো আজকে মনে হচ্ছে বলবে যে তুমি চলো, এই জন্য শাড়িটা চেঞ্জ করলাম না। এই ঘরে পাখা চালিয়ে দিয়েছি, আর ওই ঘরে পাখা চালিয়ে ওই দেখো আমার ছেলে এখনো ঘুমায়, ছেলে ঘুমিয়ে রয়েছে, তো এই জন্য ওই ঘরে পাখা চালাইনি। এই ডাইনিংয়ের পাখাটা চালিয়ে দিই, নাহলে না শীতকালে না জানো না ঘর না শুকাতে চায় না মোছার পরে, একটা দেরি করে শুকাতে। আর গরমকালে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু ছেলে ঘুমিয়ে রয়েছে, তো এই জন্য ওর ঘরে পাখাটা চালালাম না। দাদা নিয়ে এসছে তো আজকে আমার আর যেতে হয়নি। ছেলেকে বললাম তুই যা বাবু, আমি কিন্তু যাবো না। বলছে ঠিক আছে। স্কুলে আমি নিয়ে গেছিলাম বাবার অটোতে করে, বাবা চালিয়েছি, আর আমি তুমি বসেছিলা। ও মা ছাড়া কে বাড়ি নিয়ে আসবি আমাকে বলছে। কেন তোমার দাদা নিয়ে এসছে না? ও আমার যেতে হবে তোমাকে আনতে। কেন দাদা গেলে হবে না? এখন থেকে তোমাকে কে নিয়ে আসবে বলো? বড় দাদা নিয়ে আসবে। ইয়েস। তুমি পড়াশোনা করে টিফিন খেয়েছো? সব টিফিন খেয়ে নিয়েছো? তোমাকে কি দিদিমণি গুড গার্ল বলেছে? বলেনি? তুমি দুষ্টামি করেছিলা? ও তাই। দাদা তোমার সাথে কি কথা বললো রাস্তায় বসে? কি বললো দাদা তোমাকে? কি বলেছে? গাড়ির কথা বলেছিলা? কি গাড়ির কথা বলেছিলা? দাদাকে গাড়ির কথা বলেছিলা? আচ্ছা চলো জামা প্যান্ট খুলে দিই। তুমি ভাত খাবে তো? আলু সেদ্ধ দিয়ে তোমাকে, তুমি খাবা, দাদা খাবে, দুইজনে খাবে। খাবে তো? আলু সিদ্ধ দিয়ে খাও না, আবার এদিকে আলু খাবা। আলু সিদ্ধ খেলে কি হয়? বাবা আলু খেলে মোটা হয়ে যায়? তোমাকে কে বলেছে আলু খেলে মোটা হয়ে যায়? তা তুমি কি করে জানলে আলু খেলে মোটা হয়ে যায়?
দাদা বলেছে? তা তো ভালো, তাহলে তুমি অনেক। ভগবান বলে বাবা। ও ভগবান বলেছে তুমি আলু খেলে মোটা হয়ে যাচ্বা? আমার সাথে একটু ভগবানের কথা বলাবা? ঠাকুর ধয় না, ঠাকুর ধয় না। ওই যে ওই ভগবান বলেছে। আমাকে একটু বলো না যে আমি যাতে আলু খাই আমি মোটা হয়ে যাবো। বলো মা আলু খাবে, মা মোটা হয়ে যাবে তো, জিজ্ঞেস করো তো ভগবানকে। খাবে না। কেন? আলু খেয়ে মজা লাগে। আমি তো রোগা, আমি তো মোটা হতে চাই। ও বাবা, ঠাকুরকে নমো দিচ্ছে, দাও নমো দাও। ঠাকুরের কাছে কি বললে? কিছুই বলি। কেন কিছুই বলে? একটু কিছু বলো ঠাকুরকে, বলো ঠাকুর আমাকে ভালো রেখো, আমি জানি পড়াশোনা শিখে অনেক ভালো হই, বড় হই, বলো। চলো জামা প্যান্ট খুলে দিই। আমার পাক্কা বুড়ি, এইটা আমার পাক্কা বুড়ি। আজকে না বোতল দিতে ভুলে গেছি। আমার ছুটি হওয়ার সময় দিদিমণি কি বলছিল তোমাকে যে বোতল কোথায়? ও দাদা মনে হয় জিজ্ঞাসা করেছে বোতল কোথায়, দাদা তো জানে না। আমি এই মুহূর্তে দেখেছি যে বোতল দিয়ে। আর ও দাদা ফোন করেছে, ওকে জিজ্ঞাসা করেছে বোতল কই? ও বলছে খুঁজে পাচ্ছি না। আর ওর দাদা ফোন করেছে মা বোতল দিয়েছে? আমি বলছি কি না দিইনি বোতল। স্যার দাদা মানে যখন স্যার ওর দাদার হাতে ওকে দিয়েছে বলছে, দাদা বলছে হ্যাঁ আমি ভুলে গেছি দিতে বাবা, জল ভরেছি কিন্তু তারা ওরা ছিল না, নিয়ে দিতে ভুলে গেছি। বোতল তো নিয়েই যাওনি, তাহলে আজকে কোন জল খেয়েছো, কার কাছ দিয়ে জল খেয়েছো? আমি খুলেছিলাম। কই খুলেছিল? আমি বোতল দিয়ে নিয়ে বলে বোতল খুলেছি। কার? চালাক। আমি পাগল। কোন তুই তো পাগল। এই চালাক। বাবা চালাক? কে চালাক? আমি চালাক? ও মাসিকে ফোন কর, মাসিকে। মাসির সাথে কি বলবি? মাসিকে ফোন করলে কথা বলবো। কি কথা বলবা? নানি। কি কথা বলবা মাসির সাথে? মাসি তোমাকে ভালোবাসে না আমি তোমাকে ভালোবাসি? কে তোমাকে ভালোবাসে? দাদা। দাদা ভালোবাসে। আর কে ভালোবাসে? মাসি ভালোবাসে না আমি ভালোবাসি? তোমাকে কে বেশি ভালোবাসে? মা, দাদা, বাবা। বা মা, বড়দাদা, বাবা। আর মাসি ভালোবাসে? মাসি ভালোবাসে না। বাড়িতে এনে দাও না, বাবা বাড়ি এনে দেয়। মাসি শুনলে তোমার পিঠ ফাটাবে। মাসি তোমাকে কত ভালোবাসে। দাঁড়া আমি টুসিকে ফোন করবো যে নানি বলবো না। ঠিক আছে চলো জামা প্যান্ট খুলে দিই। মাসি তোমাকে অনেক ভালোবাসে। দাদা ভালোবাসে, মা ভালোবাসে, বাবা ভালোবাসে, সবাই তোমাকে ভালোবাসে। কি আমার মন ভুলা। দুধ বসিয়ে গ্যাসের উপরে একদম লো ফ্লেম করে বসিয়ে তারপরে ঘরের কাজ করতে গেছি। ভাগ্যিস আজকে দরজাটা খোলা রেখেছি। অন্য অন্য দিন তো দরজাটা দিয়ে রাখি, গন্ধই পাই না ঘর থেকে। গন্ধটা না সব এই জানলা দিয়ে বেরিয়ে যায়, এই আশেপাশের লোক টের পায়। তখন আমাকে দৌড়িয়ে এসে আমাকে বলে কি যে তোমাদের ঘরে দুধ পোড়া দিয়ে মানে দুধ জাল দিচ্ছ, দুধ পোড়া গন্ধ বেরিয়েছে, আর ধুমোয় পুরো ধাউ ধাউ করে ধাউ ধাউ করে মানে ধুমো বেরায়। তো আজকে ভাগ্যিস দরজাটা খোলা রয়েছে, এই জন্য আমি গন্ধটা ঘরে বসেই পেয়েছি। তাও পোড়া লেগে গেছে। দৌড়িয়ে এসে মেয়েকে ঘুম পড়াচ্ছিলাম, আর এর মধ্যে কেমন গন্ধ বেরিয়েছে। তখনই আমার মনে পড়ছে দুধ বসিয়ে রেখে এসেছি তো গ্যাসের উপরে, দৌড়িয়ে এসছি। কি অবস্থা। মাঝে মাঝে আমার এরকম হয়, দুধ আস্তে করে বসিয়ে রেখে অন্য কাজে চলে যায়, ব্যাস আর মনে থাকে না। দুধ বসিয়ে তারপরে কি করলাম, ছেলেকে আর মেয়েকে দুইজনকে খাওয়ালাম। আমার ছেলে বলছে মা আমাকে তাড়াতাড়ি করে খাইয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে কলেজে যেতে। দুই একসাথে ভাত মেখে মেয়েরে আর ছেলেরে দুজনকে খাইয়ে দিয়েছি। তারপরে মেয়েকে ঘুম পড়াতে যাচ্ছিলাম, ব্যাস কতক্ষণ সময় দেখেছো, কতক্ষণ, অনেকক্ষণ, তাও আধা ঘন্টা হয়নি মনে হয়। তো যাই হোক, তাও ভাগ্যিস অনেকখানি পড়ে নি। তাও এই বাটি কী করবো বলতো, জলের মধ্যে মানে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে কসবার দিয়ে ডললে এই কালি উঠে যায়। এই আমার অনেক বাটি এরকম যেন না পুড়ে গেছে, এই দুধ জাল দিতে গিয়ে অনেক বাটি পুড়ে গেছে। তো এই দেখো উপরের দুধটা না ভাবছি কি খাওয়া যাবে, আর পুরো ক্ষীরের মতন হয়ে গেছে। এই জন্য এই বাটিতে তুলেছি, তুলে ওই বাটিতে কাছি, উপর দিয়ে কাছি এই বাটিতে তুলেছি। তাই একটুখানি যে আমি মুখে দিয়েছি, বাবা ওক করে ফেলে দিয়েছি, পুরা গন্ধ। এই দুধের থেকেও পুরা গন্ধ হয় বাবা, বিশাল গন্ধ। মুখে দেওয়ার সাথে সাথে বাবা বিশাল পোড়া গন্ধ বেরাচ্ছে এই দুধের থেকেও। এই দুধ ফেলে দেবো। তো আমার ভাত বেড়ে নিয়েছি, তো এই জানলার এখানে বসে খাবে, এখানে রৌদ্র পড়ছে তো। আর আলু সিদ্ধ, আর হলো আলু সিদ্ধ মানে কি আলুর চোখা আর ফুলকপি ভাজা।
নিয়ে ভাত খাবো। আর এই চালের গুঁড়ি ভাবছি কি আজকে সাজের পিঠা করব। তো ভাবছি কি চালের গুঁড়ি যেইটুক লাগবে আজকে সাজের পিঠা করার জন্য, আর বাদ বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ লবণ দেওয়া তো, যদি চালের গুঁড়িটা নষ্ট হয়ে যায় তো লাগবে না সাজের পিঠা করতে। তো ভাবছি বাদ বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমার এত বাজে অভ্যাস, একবার যদি বক্স খাটের থেকে থালা বাসন বার করি ঢুকাতে ইচ্ছা করে না, আর একবার যদি ঢুকাই তো বার করতে ইচ্ছা করে না। এত বাজে অভ্যাস। আর এই যে থালা বাসন, নিরামিষ থালা বাসন বার করা হয়েছিল, যে গুরুমা এসেছিল, এই যে প্রথমে একটা গ্যাসে রান্না বসিয়েছে, সেই গ্যাসটা না ওভেনে, মানে সেই ওভেনটা না কেমন বাস্ট হয়ে গেছিলো, তারপর আবার এই ওভেনে রান্না বসিয়েছে। ওই খিচুড়ি রান্না করেছিল, গুরুমাই রান্না করেছিল সেই নিরামিষ থালা বাসন। আর এই যে ওভেনটা, সে যে ঢুকাবো করে আর ঢুকানোই হয় না। তোমার দাদাভাই আমাকে বলছে গ্যাসটা ঢুকাবা, খুলতেও যাচ্ছি না, গ্যাসটা ঢুকাবা না কি, আমি বলছি ঢুকাবো। আর দেখো যেই থালা বাসনগুলো যখন বার করেছি ভিতরের কি অবস্থা, সব কিন্তু গুছানো ছিল না, সব মানে আওলানো ভাওলানো। এগুলো এখন সব গুছ করবো, এই থালা বাসনগুলো ঢুকাবো, খুব বাজে। আর এই হাঁড়িটা কত দাম জানেন? 100 টাকা। একটু বিশ্বাসই করবেন না, এই হাঁড়িটা 100 টাকা। এখনকার আমার 100 টাকায় পাওয়াই যাবে না। আজ থেকে 12-13 বছর বেশি ছাড়া মনে হয় কম হবে না, 100 টাকা দিয়ে কেনা হয়েছিল, বুঝলে। আর এই দেখুন, এইটা আমি ফ্লিপকার্ট দিয়ে কিনেছিলাম সাজের পিঠা বানানোর জন্য, কিন্তু এটাই সাজের পিঠা হচ্ছিল না, পুরো কেনাটাই আমার বৃথা। কত 350 না 400 টাকা দাম নিয়েছিল। একবার করেছিলাম, দেখি হয় না, তারপরে এই যে বক্স খাতের মধ্যে ঢুকিয়েছি, আর মনে হচ্ছে বেরাবে না। কতগুলা মগ জমিয়েছি দেখেন, এগুলো সব আমি সফেদে পেয়েছি। আগে না গিফটের লোভে সফেদ কিনতাম, এখন আর সফেদের সাথে গিফট পাওয়া যায় না, আর এখন আর কেনাও হয় না। কি হয়তো ভালো লাগতো বেশ, যে কি একটা গিফট পাবো, মানে সেই লোভে সফেদ কিনতাম, ভালো লাগতো যে একটা সফেদ কিনি তাহলে একটা গিফট পাবো। এখন আর দেয়ও না গিফট, এখন আর কেনা হয় না। আগে কত 800 না 700 গ্রাম দিত সফেদ, আর তার সাথে একটা গিফট দিত। আর এখন গিফট দেয় না, 1 কেজি দেয়, পুরোপুরি 1 কেজি সাপ দেয়, কিন্তু গিফট দেয় না। আর এই হাঁড়িটা রেখেছিলাম আমি 100 টাকা করে। ওই যে আগে ফেরিওয়ালা দেখবেন যে ওই যে 100 টাকা করে হাঁড়ি কড়াই না, হাঁড়ি গাবলা বিক্রি করতে আসতো না, সেই তাদের কাছ থেকে রেখেছি 100 টাকার হাঁড়ি। আমি অনেক থালা বাসন রেখেছি 100 টাকা করে। এগুলো সব নিরামিষ থালা বাসন। এটাও 100 টাকা করে রেখেছি, কিন্তু এটা রেখেছি আমি চুল না তো বাবা, চুল দিয়ে, এটা রেখেছি হলো আমি কাপড় দিয়ে। আর এই দেখেন আমার মাথায় কত চুল ওঠে তার প্রমাণ দেখেন, এই দেখো, একবার দেখেন বলছি, একবার দেখো বলছি, ওই হলেই হলো বলো। তো যাই হোক, এই যে আমি আমার চুল দিয়ে রেখেছিলাম, মাথার চুল দিয়ে এই হাঁড়িটা ভালো ভার, তাহলে কত চুল দিলে তাহলে এই হাঁড়িটা উনি দিয়েছে, তার মানে কত চুল আমার মাথায় উঠেছে, তা কত চুল ওনাকে আমি দিয়েছি, তারপরে উনি আমাকে এই হাঁড়িটা দিয়েছে। এই হাঁড়িটায় 3 পা দুধ আরামসে ধরে যাবে। এটাও নিরামিষ রেখেছি। তো এগুলো এখন সব গুছ করব। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 2:15, স্নান ফান কমপ্লিট। তারপরে ওই দেখো জামা কাপড় ছাদে নিয়ে চলে এসেছি, এখনও নাড়া হয়নি। তোমাদের সাথে আগেই গল্প শুরু করে দিলাম। যাই হোক, তোমাদের সাথে গল্প করা হবে, তারপরে নাড়বো। আর এখন আমার মেয়েকে আমার ছোটো যা খাওয়াচ্ছে। ওই আমার মেয়ে নিচে বলছে কি, ও ঠাকুমাকে, ঠাকুমা মাংস রান্না করেছো? তো ঠাকুমা বলছে কি হ্যাঁ রান্না করেছি। তো ওর কাকি বলছে আয় আমি ভাত খাইয়ে দিই। তারপর কাকি খাওয়াই দিচ্ছে। মানে আমার সব থেকে একটা বড় দায়িত্ব এবেলার মতো মুক্তি পেলাম। ওরে খাওয়াতে আমার এত বিরক্ত লাগে জানো না, ঘন্টার পর ঘন্টা লাগে বড় দায়িত্ব থেকে মুক্তি পেলার মতো। তো যাই হোক, আর এইদিকে দেখো উনানের মধ্যে কাঠকুটো দিয়ে রেখেছি। তো এখন আসবো হলো পিঠে ভাজতে। আর আমি এখন ভাত খাবো না, যেহেতু সকালে ভাত খেয়েছি না, খিদে পাইনি এখন। তো পরে খিদে পেলে খাবো, নাইলে আর খাবো না। তো যাই হোক, আর
কয়দিন আগে পিঠা ভাজছি, তারপর আবার আজকে ভাজতে হলো সাজের পিঠা। তার কারণটা হলো কয়দিন আগে ভাজছি তো অল্পই ভাজছি, সেদিন বেশি ভাজি নাই, তো কিছুটা নিচে দিয়েছি আর কিছুটা আমি রেখেছি। তো তখন অল্প কটা খেয়েছি বুঝলে, আমি আর ছেলে। আর তোমার দাদাভাই কাজের থেকে বাড়ি আসলো, আসার পরে আমি বললাম কি যে পিঠে খাবা, পিঠে ভাজছি। কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? তো আমার মেয়ে কাঁদছে, মনে হয় ব্যথা পেয়েছে। তো আমার মেয়ে পড়ে গেছে সিঁড়িতে, জানো, জল ফেলেছে, আমি দেখিও নেই। ওই বোতল নিয়ে গেছিল উপর থেকে, জল ফেলতে ফেলতে নিয়ে গেছে, ব্যাস উপরে উঠতে গেছে, স্লিপ খেয়ে পড়েছিস না সিঁড়িতে। কতখানি লেগেছে কে জানে, এই যে মাথার পিছনে লাগছে, আমাকে বলছে মা মাথার পিছনে লেগেছে। আমাকে দাদাকে ফোন করে ডলে দিলাম। থাকবো বা, অনেক ব্যথা পেয়েছো? থাক, তুমি ভাত খেয়েছো? ভাত খেয়েছো মাংস দিয়ে? আচ্ছা, ওরে এবার শোনো, যাও একটু খেলা করো। হ্যাঁ খেলা করো। তুমি পিঠা ভাজবে, পিঠা খাবে তো? আমার মেয়ে আবার গুড় দিয়ে পিঠা খাচ্ছে না, সাজের পিঠে শুধু খাচ্ছে। সেদিনকে গুড় দিয়ে এক কামড় মুখে দিয়েছে, তুতু করে ফেলে দিয়েছে, শুধু শুধু খাচ্ছে। আজকেও তো বানাবো পিঠে, খাবে তো? তো যাই হোক, যা বলছিলাম, কয়দিন আগে ভেজেছি আবার আজকে ভাজি, তার কারণে সেদিনকার পিঠে অল্পই ভেজেছিলাম, তো নিচে কিছুটা দিয়েছি আর কিছুটা আমরা রেখেছি। তো তখন আমি আর ছেলে খেয়েছি অল্প, তো ভাবছি পরে খাবো। তো আমার দাদাভাই কাজের থেকে বাড়ি আসলো, তো আসার পরে আমি আবার ওকে বললাম কি যে পিঠে খাবা, তো ও দু একটা খেয়েছে আর আমাকে বলছে কি আমার এক বন্ধুকে দেবো, পিঠে আছে? আমি আছে অল্প, যা আছে আছে সব দিয়ে দাও, তোমরা অন্য একদিন ভেজে খাবা। তো আর কি করব, সে দিয়ে দিতেই হলো। তারপর সে জানো না, পরে আমার ছেলে আবার আমাকে বলছে পিঠে আছে, পিঠে খাবো। আমি ভাবছি তুই পিঠে খাবি কী করে, পিঠে তো সব তোর বাবা নিয়ে গেছে, তার বন্ধুকে দিয়ে এসছে। তো আমি আবার ওকে বললাম কি চালের গুঁড়ি আছে তো, এই পিঠে ভাজবে তো, চালের গুঁড়ি আছে তো, এই যে আরেকদিন বানাবো ওখানে। তো আর অত গুঁড়ি তো লাগবে না। আর ওকে আমি জিজ্ঞেস করেছি আজকে যে বাবু চুষি কাটবো না সাজের পিঠে করবো? তো আমাকে বললো মা সাজের পিঠা করবো, আর অতগুলো গুঁড়ি তো লাগবে না সাজের পিঠা করতে, কিছুটা গুঁড়ি রেখে দেবো, ওই অন্য একদিন চুষি কাটবো। দাদাভাই এরকমই করে, বলো না আর কি করবো, বললো যে দাও দি বন্ধুকে দেবো। তো যাই হোক, আর একবার হ্যাঁ হ্যাঁ, আর একটা ব্যাপার তোমাদের না বললেই হয় না। কি হয়েছে জানো, তোমার দাদাভাই আমার ছেলের একটা সোয়েটার তার বন্ধুকে দিয়ে দিয়েছে। তো বাবা তুই বলে দে যে এই সোয়েটারটা আমি আমার এক বন্ধুকে দেব। ঠিক আছে, আমার ছেলে সোয়েটার পরবে, সোয়েটার খোঁজে, দেখে আলমারির মধ্যে আর নেই। আমাকে বলছে মা সোয়েটার কোথায়? আমি যে আলমারিতেই আছে, দেখ না। বলছে নেই। তো আমি জানি না তো সোয়েটার কি হয়েছে। তোমার দাদাভাইকে বাড়ি আসার পরে জিজ্ঞাসা করলাম, ছেলে জিজ্ঞাসা করেছিল যে বাবা সোয়েটারটা দেখেছে আমার সোয়েটারটা? কয় কি আমার এক বন্ধুকে দিয়ে দিয়েছে, গরিব মানুষ, তাকে দিয়ে দিয়েছে। তো ছেলে বলছে আমি পরে ওই সোয়েটারটা তুমি দিয়ে দিয়েছো? বলছে ঠিক আছে কোনো অসুবিধা, তুই আরও সোয়েটার কিনে পড়বি, আমার বন্ধু গরিব মানুষ ছিল ও দিয়ে দিয়েছে। এরকমই করে জানো না। দাদা আছে তো বাবা, বলছে তোর সোয়েটার আছে ওই জন্য দিয়ে দিচ্ছি, এরকমই করে। আমাকে বলছে কি যে তুমি যেই শাড়ি পরো না, পুরোনো যদি শাড়ি থাকে, তারপরে আমার মামপুর বলছে ওর যদি পুরোনো জামা প্যান্ট থাকে সব দেবা তো আমাকে, আমি দিয়ে দেবো লোকদের। আর সত্যি কথা, ওগুলো রেখে কী করবো, একজনদের দিলে তাও গরিব মানুষ করতে পারে। আর তোমার দাদাভাই না সবসময় বলে যে আমার পয়সা নাই কিন্তু আমার ইচ্ছা করে যে গরিবদের দেবো জিনিসপত্র, কিন্তু ভগবান আমার পয়সা দেয়নি। আর দেখো যাদের পয়সা আছে তারা কোনো সময় গরিবদের দিতে চায় না। আর কি বলো তো, তোমার দাদাভাই আমার ছেলেকে সবসময় বলে যে রাস্তায় বেরালে দেখবি অনেকে আছে কাজ করে খেতে পারে, কিন্তু তারা বাসায় কাজ বা অন্য অন্য অনেক রকমের কাজ আছে করে খেতে পারে, কিন্তু তারা সেসব কাজ না করে তারা কী করে, ভিক্ষা করে তাদের জীবিকা অর্জন করে। তো তাদের তুই কোনো সময় পয়সা দিবি না, দিবি হলো যারা মানে কাজ করতে পারবে না মানে কি কাজ করতে পারে না, তাদের হাত পার অসুবিধা, কাজ করতে পারে না, তারা শুধু ভিক্ষা করেই তাদের খেতে হবে, তাদেরই দিবি তুই পয়সা। আর আমার ছেলে জানো কী হয়েছে, একবার না অনেকবার
এরকম ঘটনা আমাকে এসে বলছে। তো একবারের কথা বলি তোমাদের। তো আমাকে বলছে কি জানো, আমি যখন কলেজ থেকে বেরিয়েছি তো দেখলাম কি, কলেজ থেকে না তো না ITI গেছিলো না, ঠিক আমার মনে নেই বুঝলি, এই 5-6 মাস আগের ঘটনা তো, অতটা খেয়াল নেই। তো যাই হোক, কোথায় বসে জানি, তো যাই হোক আমাকে বলছে জানো মা, একটা বউ দেখলাম ওনার বাচ্চা কাঁদছে, তাই দুধ আনতে গেছে, তাই বউটাকে দুধ দিল না দোকানদার, যেহেতু ওনার কাছে পয়সা নেই। বলছে জানো মা, আমার এত খারাপ লাগছে, আর আমার পকেটে 30টা টাকাই রয়েছে, আর আমার খিদেও পেয়েছে। বলছে জানো না, আমি না খেয়ে টাকাটা দিয়ে দুধ কিনে দিলাম। বলছে আমি টাকাটা ওনার হাতে দিনে, যদি উনি দুধ কিনে না, যদি না কেনে, এই জন্য আমি কি করেছি, দুধ কিনে তারপরে ওনাকে দিয়েছি। আমাকে বলছে মা, আমি ভালো ঠিক কাজ করেছি না? আমি বলছি কি হ্যাঁ, একদম ঠিক কাজ করেছি। আর আমাকে বলছে কি জানো মা, বাচ্চাটার মুখের দিকে তাকালেই শুধু আমার বোনের কথা মনে পড়ে। তো যাই হোক, তাদের সাথে বক বক অনেক করলাম। তো এখন জামা কাপড় নাড়বো, তারপর হলো পিঠে ভাজতে আসবো। এখন বাজে হলো 7টা বাজে 10 মিনিট বাকি। আর এই দেখো দুপুরবেলায় পিঠে ভেজেছি, এই যে পিঠে আর হলো ঝোলা গুড়। দুপুরবেলায় পিঠে ভাজা হয়েছে আর একদিকে খাওয়া হয়েছে, জানো না, গরম গরম দেখবে সাজের পিঠে গুড় দিয়ে খেতে বেশ মজা। আমি, আমার ছোটো যা, আর হলো রূপম আর আমার মেয়ে, 4 জনে ছাদে বসে বসে একদিকে ভাজা হচ্ছে একদিকে খাচ্ছি, জানো, একদিকে ভাজছি খাচ্ছি, এই করছি 4 জনে মিলে। তো যাই হোক, আর আমার ছেলেও কলেজ দিয়ে আসার পর ওকে বললাম কি বাবু, তখন আমার ভাজা শেষ হয়নি বুঝলে, তো ছেলেকে বলে ডাক দিলাম, তারপর ও গিয়ে কয়েকটা গরম গরম খেয়েছে। আর এই যে বাদ বাকি এই কটা রয়েছে। তো এখন বাসনপত্র মাজবে, বেশি বাসন হয়নি, ওই দুপুরবেলা তো ভাত খাইনি, তো এঁটো বাসন নেই, শুধু ওই পিঠে করেছিলাম সেই সব, মানে পিঠের গোলা ফোলা রেখেছিলাম, এইসব বাসন অল্প কয়েকটা আছে, সেগুলো মাজবো, জল ভরবো। আর দেখো আমি উল্টো সোয়েটার পরেছি, দেখেছি কিন্তু আর খুলতে ইচ্ছা করছে না। যাই হোক, আর আমার মেয়ের নিচে এই মতন দিদিমণি পড়িয়ে গেল, ও নিচে চলে গেছে, ছোদ্দা ডাকতে এসছে, চল বুনু নিচে চল খেলা করবো। 5:30টার সময় পড়াতে এসে পড়ে না, ও পড়াতে দিয়ে না একটুখানি আজকে ঘুমিয়েছি, কালকে আর ঘুমাতে পারিনি, জানো না, কালকে কান্না করছিল পড়বে না করে, এই জন্য আর কালকে ঘুমাতে পারিনি, দিদিমণির কাছেই বসেছিলাম। তো আজকে একটুখানি ঘুমিয়েছি। আর না, যদি ওই দুপুরবেলা একটু না ঘুমাই না, কোনো দিন তো প্রায় দিন ঘুমাতেই পারি না, তো আজকে একটু ঘুমিয়েছি। দুপুরবেলায় না ঘুমাই না, এই সময় এত ঘুম পায় জানো না, সেই রাত্রে আর ভিডিও এডিট করতে গেলে না এত ঘুম পায়, মানে চোখ লেগে আসে, এত কষ্ট হয় রাতে ভিডিও এডিট করতে। তারপরে আবার কী বলতো, রাতে অনেকটা রাত্রে ঘুমাই ভিডিও এডিট করে, যারা ভিডিও করে তো জানো কত রাত্রে ঘুমাতে হয় তাদের, সেই ভিডিও এডিট করতে করতে অনেকটা রাত হয়ে যায়। তারপরে সারাদিন না আমি মোবাইল দেখার সময় পাই না, ওই রাত্রে একটু ভিডিও এডিট করি, তারপরে একটু লোকের ভিডিওগুলো একটু দেখি, তারপরে সেই সকালবেলায় অনেক সকালে উঠতে হয়, যেহেতু মেয়ের স্কুল 8টার মধ্যে, এই জন্য মানে কী বলবো তোমাদের, খুব ঘুম পায় দুপুরবেলা। তাও কোনো দিন ঘুমায়, কোনো দিন ঘুমায় না। তো যাই হোক, তোমার দাদাভাই এখনও বাড়িতে আসেনি কাজের থেকে, তখন ওই সমস্ত কাজ করব, তারপরে হাত মুখ ধুবো, মাথাও আশ্রয় নিই এখনও, জানো না, তারপর আবার রাত্রে রান্না আছে, আর আমার ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে ময়দা মেখে রেখেছি, লবণ দিয়ে দিয়েছি আলুর মধ্যে। তো হলুদটা না পরে দেবো, কী বলো তো, আগে না আমি আলু ভাজলেই না কেমন জানি দলা দলা হয়ে যেত আলু ভাজাগুলো। তো আমার ভাইয়ের বউ আবার বললো কি, হলুদটা একটু পরে দেবা, তাহলে দেখবে আলুটা কি সুন্দর বেশ ছাড়া ছাড়া থাকবে, এই জন্য হলুদটা পরে দেবো। ওইভাবে আলু ভাজি এখন সত্যি দলা দলা হয় না, বেশ ছাড়া ছাড়া হয়। আর আগে আলু ভাজলে এরকম দলা হয়ে পুরো, মানে কি বলবো, সে খিচুড়ির মতন হয়ে যেত দলা হয়। আর এই যে ডিম দেবো, ফাটা ডিম, কিন্তু দাদা ভাইয়ের এক বন্ধু দিয়েছে, হাফ ট্রে ডিম দিয়েছে, সে মুরগির ফার্মে কাজ করে, সেই ওখান দিয়ে তাকে দিত, তাই তোমার দাদাভাইকে আবার দিয়েছে। আর আজকে কি হয়েছে জানেন,
দুপুরবেলা এই সকালবেলা তো দুধটা পুড়ে গেল, তো না সন্ধ্যাবেলায় না মেয়েকে কী খাওয়াবো ভাবছি। এইদিকে আমার মাথায় খেয়ালেই নেই যে আমার ঘরে তো পাস্তা রয়েছে। তো আমাকে মেয়ে বলছে কি দুপুরবেলা না কাকি ভাত খাইয়েছে। আমি জিজ্ঞেস করলাম পরে যে ভাত খেয়েছে ওর কাকিকে, জিজ্ঞেস করলাম যে ভাত খেয়েছে আমার মেয়ে। তো আমাকে বললো কি 2-3 গাল ভাত খেয়েছে। তারপর তো আমি আর খাওয়াইনি ভাত। আর সন্ধ্যাবেলা আমাকে বলছে কি মা আমার খিদে পেয়েছে। তো আমি বলছি কী খাবি বাবু? আমাকে বলছে কি মা আমি দুধ হরলিক্স খাবো। এখন দুধ শুধু হরলিক্স তো খেতে ভালো লাগবে না, আর খেতে চায়ও না, একটু দুধ দিয়েই খাওয়ায়। তো গরুর দুধটা তো গেছে পুড়ে সকালবেলায়। তো কী মন হলো হট করে না এই ওয়ার্ড্রপটা খুলছি, মানে যেটার মধ্যে মশলাপাতি রাখি ওটার যেই খুলেছি দেখি পাস্তা। তো ওখানে আমার মনে পড়েছে আমার ঘরে তো পাস্তা আছে। তারপরে পাস্তা ওকে বললাম পাস্তা খাবি বাবু? বলছে হ্যাঁ। তারপরে পাস্তা ভেজে দিলাম, খেয়ে মেয়ে আমার ঘুমিয়ে পড়লো। জানো না, ভাবছিলাম রাত্রে একটু রুটি খাওয়াবো। তো ওই যে ছোটটা যদি মাংস দেয় নিয়ে আসে যদি নিচের থেকে, তাহলে মাংস দিয়ে রুটি খাবে, আর নাইলে আলু ভাজা দিয়ে রুটি খাবে। তো এখন ঘুমিয়ে পড়েছে, জানি না কি করি। আলুটা যেই মানে ভালোভাবে ভাজা হবে নামানোর আগে, তারপরে যে ডিমটা দিয়ে একদম ডিমটা ঝুরি ভাজা করে ফেলবো। মানে এই আলুটা সরিয়ে এই আলুর মাঝেই দিয়ে দেবো ডিমটা, দিয়ে ডিমটা ভালোভাবে ঝুরি ভাজার মতো করে ফেলবো। তারপরে আলুর সাথে মাখিয়ে ফেলবো। আর ইঁচড়ের তরকারিটা তোমার দাদাভাই বলছে ঝাল কম হয়েছে। আমাকে বলছে ইঁচড়ের তরকারিটা আর একটু লঙ্কার গুঁড়ি দেবে, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে তারপরে লঙ্কার গুঁড়ি টুড়ি দিয়ে ইঁচড়ের তরকারি ইঁচড়টা একটু কষাতে বললো। এতে অতটা ভালো হয়নি, ঝাল কম লাগছে। ঠিক আছে। আর ঠিক আছে, আমার মেয়ে ঘুমাতো না। মোবাইল যদি দিতাম না তাহলে আর ঘুমাতো না, মোবাইল দেখতো ঘুমাতো না। তো এখন এই যে হলুদ দিয়ে দেবো। আলু ভাজার মধ্যে যে পেঁয়াজ দেবো সেটা আমি ভুলে গেছি, জানো না। তো আবার কী করলাম, অর্ধেকটা ভাজা হয়েছে, তারপরে আবার আলু ভাজাটা নামিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। তো আর এদিকে ভাবছিলাম যে ডিমের এই আলু মাঝখানে ডিমটা দেবো। তাহলে কী মনে হলো যে না আগে ঝুরি ভাজাটা করে নিই ডিমের। তো এখন এই আলু ভাজাটা দিয়ে দেবো মধ্যে। তো এই যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর আমার ঘরে শুকনো লঙ্কা দেখো কী অবস্থা। শুকনো লঙ্কা বেশি খাওয়া হয় না, তো ঘরে থেকে থেকে না এরকম শুকিয়ে যায়। তো এখন আলুটা ভালোভাবে ভেজে নেব। আর তোমাদের আমি বললাম শুকনো লঙ্কা দেখেছো, আমি না এই বাড়িতেও জানো এই একই অবস্থা, জানো না। আমার একটা বলতে গিয়ে আর একটা বলি, এই তোমাদের ক্যামেরার সামনেও এরকম করি আর এমনি ঘরেও সেই আমার একই অবস্থা, একটা বলতে গেলে আর একটা বলি। তো যাই হোক, এখানে বললাম এটাকে শুকনো লঙ্কা, এটা তো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে। তো আস্তে আস্তে দিলাম কেন বলো তো, যে খাবে ডোলে খাবে, বুঝলি। যদি মেয়েকে যদি একটু খাওয়াই রুটি, ঘুমিয়ে রয়েছে, যদি দেখি তোলা যায় কিনা, তুলে খাওয়ানো যায় কিনা, এর জন্য আর লঙ্কাগুলো চিড়ে দিলাম না। আর মাংস নিচে নেই, শেষ হয়ে গেছে, বুঝলে। ওর কাকিকে আমি বললাম তোমার ছেলে নেমন্তন্ন করেছে আমার মেয়েকে যে মাংস এনে দেবে। তো আমাকে বললো কি মাংস নেই, শেষ হয়ে গেছে। এই জন্য আলু ভাজার মধ্যে না চিড়ে লঙ্কা দিলাম না। এই দেখো কালকের সেই ঝিঙে আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, এই যে এই তরকারিটা একটু কষাবো। ওইদিকে আমার মেয়ে উঠেও পড়েছে, ওই দেখো ঘুমের চোখে কান্না করছে। আরে দাঁড়া তাড়াতাড়ি তরকারিটা রান্নাঘরে ধুয়ে আসি, গ্যাসটা কমিয়ে রাখি। মেয়েটা ঘুমের চোখে কান্না করছে। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে সোনা? কি হয়েছে? ঘেমে জল, এই ঠান্ডার মধ্যে দেখো ঘেমে জল। কি হয়েছে মা?
কি হয়েছে? তুমি ভাত খাবে, রুটি খাবা না? রুটি না ভাত খাবা মা? কি হয়েছে? ঠান্ডা লাগছে আবার? আজকের থেকে দেখি হালকা হালকা আবার নাক দিয়ে জল পড়ে। অনেক দিন ঠান্ডা লাগছিল, তারপরে দেখি 2-3 দিন ভালোই গেছে, ঠান্ডাটা নেই। আবার ওষুধ আনতে হবে। কি হয়েছে বাবা? ঘুমাও ঘুমাও। পোলাও দিয়েছে, বদ্দা দিয়ে গেছে, বদ্দা দিয়েছে না? কিসের এটা? কালী পুজোর প্রসাদ। পোলাও আর তার সাথে হলো আলুর দম। আর ওদিকে আমার মেয়ে কাঁদছে, ঠিক আছে? নে রাখ। হ্যাঁ বাবার জন্য একটু তো যা, আমি গ্যাসটা মুছে নিই তারপর খাবো। তুই যা নিয়ে যা। না এখনই খাবি, যা নিয়ে যা। দিচ্ছি। আমার রান্না বান্না সব কমপ্লিট, তো এখন ভাত গরম করব। আর তরকারিটা কষিয়ে রেখেছি, চুলের তরকারিটা, কিন্তু ঠান্ডা হয়ে গেছে আবার। ঠিক আছে, এখন শীতকাল না, একটু পরেই ঠান্ডা হয়ে যায়, তো আবার গরম করতে হবে। আর ঝিঙে আলুর তরকারিটা গরম করব। আর আজকে আমার সুন্টুটাকে খাইয়ে দিয়েছে ওর দাদা। আমি ছেলেটাকে মানে আমার ছেলেকে বলেছি কি বাবু একটু বুনুকে খাইয়ে দে, আমি এদিকে রুটি ভাজি। তো তখন তো মোবাইল দিয়েছে না, তো বলছে আমি খাবো না। তো মোবাইল দেওয়ার পরে খেয়েছে আমার মেয়ে, ওর দাদা খাইয়ে দিয়েছে। যেই খাওয়া হয়ে গেছে ব্যাস মোবাইলটা কেড়ে নিয়েছে। ওই যে কান্না করছিল, তোমাদের বললাম না কান্না করছে, মোবাইলটা নিয়ে নিয়েছে। ওর দাদা এর জন্য কান্না করছে, এই জন্য আমার কাঁদতে কাঁদতে আমার কাছে চলে এসছে। এসে আমাকে বলছে বাবাকে একটু ফোন করো না। বাবার সাথে কি কথা বলবা? কি বলবো কথা? ফোন দেয়নি বলে দে। বাবা তো আরো মারবে। লাইটের এই দিকটা আবার ভালো আছে ক্যামেরাটা। তো যাই হোক, মেয়েকে তো খাওয়ানো হয়ে গেলে এখন ভাত তরকারি গরম করব, আমরা খাবো, বুঝলে? তারপরে টেবিল মুছবো, এটো কাটাগুলো গুছাবো, তারপরে ঘুমাবে। আর আজকে রাত্রে ঘুমাই কিনা যাই না, কত রাত্রে ঘুমাই, কেউ তো একটু আগে একটু ঘুমিয়েছে না, রাত্রে কত রাত্রে যাইনি না ঘুমায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, তার সাথে একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা। টাটা টাটা করে দেবো। টাটা করবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে।